সিটি কর্পোরেশনকে দখল করা এই মানসিকতা কিভাবে তৈরি হলো? এটা তো কারো বাবার সম্পত্তি নয়। সিটি কর্পোরেশন এদেশের ঢাকাবাসীর জনগণ, তাদের সম্পদ। তারা অধিকার রাখে সেই সিটি কর্পোরেশনের ভিতরে ঢোকার জন্য, তারা অধিকার রাখে তার জন্ম সনদ আনার জন্য, তারা অধিকার রাখে তার ট্যাক্স পেমেন্টের জন্য সিটি কর্পোরেশনে যাওয়ার জন্য। হু আর ইউ? আপনি কে? আপনি তো নির্বাচিত নন। আপনি যে নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছিলেন আপনাদের নেতারা, সেই নির্বাচনে আপনি একটি ভোট পেয়েছিলেন বটে, কিন্তু ঘোষণা তো হয়নি। জালিয়াতির মাধ্যমে, আবার কোর্টের মাধ্যমে আপনি একটি রায় নিয়ে সেই সিটি কর্পোরেশনকে দখল করতে চাচ্ছেন। তাহলে আগের দখলদার আপনার দখলের মধ্যে পার্থক্য কি আছে? যে আশা নিয়ে আমাদের সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ওই শাহবাগের চত্বর থেকে যে আন্দোলন পরিচালনা করেছিল, এবং সেই আন্দোলনে কোনো একক লিডারশিপ ছিল না, সমন্বয়কদের মাধ্যমে এবং অত্যন্ত চাপের মধ্য দিয়ে টেলিফোনে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে 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 যে চমৎকার চমৎকার কর্মসূচি দিয়ে এই আন্দোলনকে সফল করেছেন। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে চ্যালেঞ্জ দিয়ে ময়দানে অপেক্ষা করেছেন। রাত ৩টার সময়ও যারা স্লোগান দিয়ে হল থেকে বেরিয়ে এসেছিলেন, সেই সমস্ত সন্তানদের মনের আকাঙ্ক্ষা, আকুতি, সেই আকুতিগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যদি ভূমিকা পালন করতে না পারি, তাহলে ওদের কাছেও আমরা যেমন জবাবদিহিতার সম্মুখীন হব। আমার প্রিয় রব মালিক, যিনি এই আন্দোলনকে সফল করার ব্যাপারে ডাইরেক্ট সহযোগিতা করেছেন, তিনি তার সহায়তার মধ্য দিয়ে মূলত আমরা এটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি, তার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশকে কেউ কেউ এক রাজত্ব চলে গিয়েছে, আবার কেউ কেউ তাদের রাজত্ব কায়েম করার জন্য চেষ্টা করছে। কেন? বাংলাদেশ তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে আপনি, আমি, আমার একক কোনো ভূমিকা নেই। কে অধিকার দিয়েছে? দেশের জনগণের, ঢাকার জনগণের খেদমতের যে জায়গাটা ঢাকা সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনকে দখল করা এই মানসিকতা কিভাবে তৈরি হলো? এটা তো কারো বাবার সম্পত্তি নয়। ঢাকা সিটি কর্পোরেশন যেমন ফজলুল তাপসের বাবার সম্পত্তি ছিল না, তেমনি এখনো যারা সেই সিটি কর্পোরেশনের অফিসকে অবরুদ্ধ করে রেখেছেন, আপনাদের সাহস দেখে আমরা আশ্চর্যান্বিত হই। যদি ঢাকার জনগণ একত্রিত হয়ে মার্চ টু সিটি কর্পোরেশন শুরু করে দেয়, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওই ছাত্ররা যদি মার্চ টু সিটি কর্পোরেশন শুরু করে দেয়, আপনাদের চিহ্ন পাওয়া যাবে। লাফালাফি করতেছেন বেশি, এত লাফালাফি ভালো নয়। বেশি লাফালাফি করবেন না। পিপিলিকার গায়ে যখন পাখা জন্মায়, তখন সে আগুনে পুড়ে যায়। সিটি কর্পোরেশন এদেশের ঢাকাবাসীর জনগণ, তাদের সম্পদ। তারা অধিকার রাখে সেই সিটি কর্পোরেশনের ভিতরে ঢোকার জন্য, তারা অধিকার রাখে তার জন্ম সনদ আনার জন্য, তারা অধিকার রাখে তার ট্যাক্স পেমেন্টের জন্য সিটি কর্পোরেশনে যাওয়ার জন্য। হু আর ইউ? আপনি কে? আপনি তো নির্বাচিত নন। আপনি যে নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছিলেন আপনাদের নেতারা, সেই নির্বাচনে আপনি একটি ভোট পেয়েছিলেন বটে, কিন্তু ঘোষণা তো হয়নি। জালিয়াতির মাধ্যমে, আবার কোর্টের মাধ্যমে আপনি একটি রায় নিয়ে সেই সিটি কর্পোরেশনকে দখল করতে চাচ্ছেন। তাহলে আগের দখলদার আপনার দখলের মধ্যে পার্থক্য কি আছে? সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, এই জন্য আমরা আমাদের সম্পদকে কারো হাতে ইজারা দিতে চাই না। ইজারা দেওয়া হবে না। এখনো সাবধান হয়ে যান। মানুষের নাগরিক সেবার যে জায়গাটা, সে সেবা আমরা পাইতে চাই, এই নাগরিকরা পেতে চায়। আজকে কুরবানির পরে যে বর্জ্য অপসারণের ক্ষেত্রে জামায়াত ইসলামী কর্মীরা যে ভূমিকা রেখেছে, এরা যদি না রাখতো, তাহলে আজকে এই ঢাকায় বসবাস করা আমাদের জন্য অনুপযোগী হয়ে যেত। আপনারা তালা দিয়ে ঢাকা সিটি কর্পোরেশনকে অবরুদ্ধ করেছেন। তালা যেমন দিয়েছেন, সেই তালা ভাঙার অধিকার হয়ে দেশের জনগণ রাখে, ঢাকার জনগণ রাখে। তারা ঢাকাকে ট্যাক্স দেন, তারা বাড়ির ট্যাক্স দেন, এবং ট্যাক্স দিয়ে তারা নাগরিক সেবাকে উন্নত করার জন্য তারা চেষ্টা করে থাকেন। সেটার উপরে আপনারা এখন স্বৈরতন্ত্র কায়েম করতে চাচ্ছেন, জুলুমতন্ত্র কায়েম করতে চাচ্ছেন, এবং নাগরিক অধিকারকে আপনারা হেয় প্রতিপন্ন করছেন।
জনগণ পছন্দ করে তাদের মেয়র নির্বাচিত করবে, সে সুযোগ তো জনগণকে দিতে হবে। আপনারা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, নিজেরা সিটি কর্পোরেশন দখল করবেন, আবার বলবেন যে গণতান্ত্রিক অধিকার, যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমাদের শেয়ার ছিল, আমরাও সেখানে অংশগ্রহণ করেছি। তাই করে থাকেন তাহলে জনগণের উপর ছেড়ে দেন, নির্বাচন হোক, নির্বাচনে যদি আপনাদেরকে বিজয়ী করে আপনারা বলবেন, অসুবিধা নাই। কিন্তু নির্বাচনের আগে যদি বসতে চান সেটা তো সেই আগের সরকারের মতো অবস্থা হলো, পরিবর্তন তো কিছু হলো না।